নেপাল রাইডে এটাই আমাদের প্রথম টানেল। এটা একই রাস্তা রে ভাই, ওরে গেলাম গেলাম গেলাম। আর এই আশপাশে যত বড় বড় পাহাড় দেখছো না, সব সলিড পাথর। গেলাম পরে এখানে উঠতে গিয়ে জেএস ফিল্ম। সুপ্রভাত, সুপ্রভাত পোখরাত থেকে। পরশুদিন বিকালবেলায় এই পোখরাতে আমরা এসেছিলাম। কালকের দিনটা ছিলাম, আশপাশের কিছু জিনিস দেখেছি। কালকে আমরা কুসুমা গাদি ব্রিজ দেখতে গেছিলাম। ওইখানে পরপর 3-4টে ব্রিজ আছে, আমরা দুটো ব্রিজের উপর রাইড করেছি। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা এই পোখরাকে বিদায় জানিয়ে এগিয়ে যাব মানাংয়ের দিকে। তো আমার নেক্সট রাইড হচ্ছে এবার মানাং। তো আজকে আমরা মানাংয়ের যে রাস্তাটা ধরবো, খুব সম্ভবত দুমড়েগাঁও হয়ে আমরা মানাংয়ের দিকে যাব। তার আগে তোমাদেরকে আমি যে পোখরাতে যে হোস্টেলটাতে ছিলাম সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ঘর, এখানে 4 জনের থাকার ব্যবস্থা আছে। মেনলি হোস্টেলে এই ধরনেরই বেড থাকে। তো এটা হচ্ছে বাথরুম, বেশ বড়সড়, পরিষ্কার। এখানে প্রবলেম হচ্ছে এই হস্টেল যেহেতু, যে আমরা যেরকম এই ঘরটা পুরোটাই নিয়ে নিয়েছিলাম, কিন্তু এইখানে অ্যাকচুয়াল দেয় এরা এক একজনকে এক একটা বেড। তো এই এক একটা বেড হচ্ছে 625 টাকা করে। আর উপরের বেডে উঠতে গেলে এই হচ্ছে সিঁড়ি। তো এখন আমরা ওপরে যাব, ছাদে গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা, ওইখানে ব্রেকফাস্ট করব, করে আমাদের আজকের রাইড শুরু করব। ধর্মা ব্যাকপ্যাকার্স হোস্টেল থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এইখানে সকালবেলায় আমাদের রুমের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্স, তরমুজ, কলা, দুধ দিয়ে মাখানো আর কি। আরে বলো তো, এই সকালবেলা এইসব আমরা কি বাচ্চা যে এইসব খাবো? আমরা বাঙালি, সকালবেলা একটু রুটি তরকারি হবে। আর যদিও না হয় ব্রেড বাটার হলে, কালকে দিয়েছিল ব্রেড বাটার, আর আজকে দীপেন্দু দা তো সকালবেলা ওই দেখে কি রেগে গেছে, বলে কি তো বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় খাবার। তো চলো আজকে আমরা আমাদের রাইড শুরু করে দিলাম। আজকে যাব হচ্ছে বেশি সবার, যেটা গুগলে আমি দেখলাম 109 কিলোমিটার, যেটা দুমড়ে বাজার হয়ে যাচ্ছে। কিন্তু কুন্দন বলছে যে এটা নাকি নতুন রাস্তা আছে, পাওয়া গেছে, যেটা ভেতর দিয়ে যাচ্ছে। তো যদি সেই রাস্তাটা দিয়ে যাই, সেটা আমি গুগল ম্যাপে দেখতে পেলাম না, সেটা দিয়ে যাই তাহলে দেখতে হবে কত কিলোমিটার। ওটা মিটারটা জিরো করতে আবার ভুলে গেছি। কালকে এইখানটায় আমার বাইকটা রিপেয়ার করিয়েছি। কালকে বিকালবেলায় হঠাৎ করে যখন মিউজিয়ামে থেকে বেরিয়েছি, তখন প্রচণ্ড ঝড় টর উঠেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। তো আজকে সকালবেলা দেখছি তো বেশ সূর্য উঠেছে, ওয়েদারও মোটামুটি এখন একটু বেশ ঠিকঠাক আছে। জানি না বেলা বাড়লে কি হবে। প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি যে বিকেল হওয়ার সাথে সাথেই ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, আর মানে এই ঝড় টর উঠছে। পরশুদিনও হয়েছিল, কালকেও হয়েছিল। এই মেন রোড ছেড়ে এখন বাঁ দিকে চলে যাচ্ছি। তোমাদেরকে যেরকম বলেছিলাম যে একটা নতুন রাস্তা দিয়ে আমরা মানাং যাব, যদি এটা যেতে পারি তো অনেকটাই শর্ট। তো যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমার দেখে মনে হচ্ছে এইগুলি পুরো আমরা গ্রামের ভেতর দিয়ে যাবো। তো তোমরা কিছুটা এখানকার মানে অরিজিনাল যে ফ্লেভারটা নেপালে, সেইটা পাবে। এই যে দেখেছো, এখানে একজন নেপালি ভদ্রলোক, এদের ড্রেসের ইয়েটাই হচ্ছে জামা প্যান্ট পরবে, তার সাথে একটা জহরকোট টাইপের, আর মাথায় একটা টুপি থাকে। আর এখানে বেশ মহিলাদেরও দেখেছি বেশ মাথায় একটা স্কার্ফ মতো জড়িয়ে রাখে। তোমরাও অনেক ছবিতে দেখতে পাবে। তো
এইখানেও দেখছি এখন এখানে একটা ভিউ টাওয়ার আছে, এখান থেকে ভিউটা পাওয়া যায়। এই উপর থেকে একটা লেক দেখা যাচ্ছে, দেখো কি বিশাল লেকটা। যেমন বলছিলাম যে এই ভেতর দিয়ে যেতে গেলে অনেক ভালো ভালো ভিউ পাবো। তো এইখানেই একটা অলরেডি লেক দেখতে পেলাম, যেটা তোমাদেরকে দেখালাম। এই লেকটার নাম হচ্ছে মাঝিকুনা লেক। আমি এই রাস্তাতেও ফরেনারদের দেখতে পাচ্ছি, মানে এরা ঠিক খুঁজে পেতে বার করে নেয়। আমরা প্রতিবেশী দেশ হয়েও আমাদের যত না আইডিয়া, ফরেনারদের এর থেকে বেশি আইডিয়া কোথায় কি আছে, কোন দিক দিয়ে গেলে কোথায় কি দেখতে পাওয়া যাবে। ওই লেকটার পাশে দেখলাম একদল ফরেনার এসছে ওই লেকটা দেখার জন্যে। আমরা জানতামই না যে ওইখানে লেক আছে, আর খোঁজও করিনি। তো এইটা হচ্ছে বেগনাস ভোরলেটার রোড। এখানে আর 1.5 কিলোমিটার যাওয়ার পরে আমাদেরকে বাঁদিকে নিতে হবে। তো অসাধারণ সুন্দর জায়গা, আর গ্রামটা কি শান্তি, চারদিকে পুরো শান্ত। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, কত প্রজাপতি দেখতে পাচ্ছি উড়ে উড়ে বেড়াচ্ছে। তোমরা যদি পোখরা থেকে কেউ মানাং করতে চাও তাহলে তোমাদেরকে বেসিশাহার যেতে হবে। আর এই বেসিশাহার যেতে গেলে তোমরা এই বেগনাম ভোরলেটার রোডটা ধরে চলে যাবে। মেন রোডের থেকে এই রাস্তাটা অনেক শর্ট আছে। তো এখান থেকে লোকাল একজন বলল যে আপনারা 2 ঘন্টায় পৌঁছে যাবেন। তো প্রথমে আমরা আসছিলাম বেগনাম ভোলেটার রোড দিয়ে, তারপরে আসলাম কারফুতার ভোলেটার রোড, আর এখন হচ্ছে ভোলেটার সুন্দরবাজার রোড। এখানে 8 কিলোমিটার অবধি যেতে হবে, তারপরে আবার লেফট কি রাইট সেটা দেখতে হবে। মাঝে মাঝে এরকম গ্রামগুলো চোখে পড়ছে, এই যে সব ভুট্টার চাষ হয়েছে আমার ডান দিকে। তো অনেকক্ষণ পর প্রায় 65-66 কিলোমিটার রাইড করার পর এই বেশ বড়সড় একটা জায়গা চোখে পড়লো। এটার নাম হচ্ছে লামজাং। আর মনে হচ্ছে 40-45 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। আমরা পৌঁছে গেছি সুন্দরনগরে। সুন্দরনগর এখানে বেশ একটা বড়সড় জায়গা। তো এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এখান থেকে বাঁ দিকটা নিয়ে নিতে হবে আমার বেশি শহরের দিকে। আমরা বেশি শহরে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এই যে শহরটা সামনেই। তো যেহেতু আমরা ভেতরের রাস্তা দিয়ে এসেছি তাই অনেকটাই শর্ট হয়েছে। এখন আমাদের পারমিট করাতে হবে মানাং যাওয়ার জন্য। তো কোথায় পারমিট করে সেটাই একটু দেখতে হবে। বেশি শহর থেকে প্রায় 3-4 কিলোমিটার আমরা এগিয়ে এসেছি। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার মানাং যাওয়ার পারমিট করার চেকপোস্ট। এটা অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া। এই যে এন্ট্রি ফি কাউন্টার, এইখানে আমাদের পার পার্সন 1000 টাকা করে নিল, আর এই হচ্ছে তার পারমিট। এটা আগে আমাদের দেখাতে হবে। তো চলো আগে গিয়ে কোথাও একটু ব্রেকফাস্ট করবো, করে আমরা আবার
এগিয়ে যাব। এখানে যখন আমরা পারমিট করতে এলাম তখন দেখি সেই বড় ইউটিউবার জেএস ফিল্ম দাঁড়িয়ে রয়েছে, ও গেল মানাংয়ের দিকে। আমাদের এই রাইডে প্রথম কোনো টানেল পেতে চলেছি, ওই যে সামনে দেখতে পাচ্ছ। আর এটা মনে হচ্ছে মার্শিয়ান্ডি রিভার, আর এইটা একটা টানেল রয়েছে। এই তো আপার মার্শিয়াংরি এ পাওয়ার স্টেশন। নেপাল রাইডে এটাই আমাদের প্রথম টানেল। এটা বেশি শহর থেকে কিছুটা এগিয়ে এসে চেকপোস্টের পর থেকে যখন মানাংয়ের দিকে যাবে তখন তোমরা এই টানেলটা পাবে। কি বড় বড় বাম্পার! উফ, তো এই যে সোজা দেখো একটা ছোট্ট বোর্ড দেয়া, মানাং বলে লেখা। না দেখলে বুঝতে পারবে ভালো করে। আর এখান দিয়েই চলেছি। ওরে শালা, এই কি রাস্তা রে ভাই! ওরে গেলাম গেলাম গেলাম। দেখো রাস্তা, দেখো রাস্তা। কিছু দূর আসার পরেই এরকম দুটো রাস্তা দুদিকে চলে গেছে। দেখো সামনেই বোর্ডটা দেখতে পাচ্ছ, অফ রোড মানাং, মানে এই যে দীপেন্দুদা নেমে যাচ্ছে এটা হচ্ছে অফ রোডে। আর ওটা ওপর দিয়ে গেছে ট্রেকিং ট্রেল মানাং। ট্রেক করে মানাংয়ে যেতে হলে এই রাস্তাটা। তো আমরা যেহেতু বাইক নিয়ে আছি আমাদের অফ রোডে যেতে হবে। একটু আগেই পেছনের চাকা স্কিড করেছিল খাড়াক করে। বাবা, পুরো নাচতে নাচতে যাচ্ছি। ওরে বাবারে! এখন মার্শিয়াংরি নদীটাকে আমরা ক্রস করে এবার উপর দিকে চলে যাব। হ্যাঁ, ঠিক আছে। এতক্ষণে এই ভালো রে আসলাম। সুরাংখোলা ব্রিজ। মানাং মানাং যা অফ রোড, বাপরে বাপরে! তো দেখেই বুঝতে পারছি, দেখছো তোমরা ভাই, মানে গাড়ির পার্টস খুলে টুলে বেরিয়ে না যায় এমন অফ রোড, বাপরে বাপ! এতক্ষণে একটুখানি ভালো রাস্তা, তাও ভালো রাস্তা বলতে এগুলো সব বালি আর ঝুড়ো পাথর, এতে স্কিড করার চান্স বেশি। তাও এই রাস্তায় গাড়ি চালাতে কোনো অসুবিধা নেই। পেছনে চাকা ফিস্টেল করে বালির মধ্যে। রাস্তাটা দেখো, ওই যে যাচ্ছে কুন্দন আগে।
দেখলে আসলে সাইডে ঢুকে যাচ্ছিলাম। তো অনেক দুর্গম পথ অতিক্রম করে হেলতে দুলতে নাচতে নাচতে পড়তে পড়তে বেঁচে অনেক কিছু করে চলে এসেছি রামবাজারে। এখান থেকে কত কিলোমিটার কে জানে। বেশি শহর থেকে আমরা মানাঙের দিকেই চলে আসলাম, বেশি শহরে আর থাকিনি। মাঝখানে পারমিট করার জন্য যে জায়গাটা গেছিলাম সেটাও বেশ 6-7 কিলোমিটার দূর ছিল বলে ওখান থেকে চলে এসেছি। এখন এই রামবাজারে চলে এসেছি। বেশি শহর থেকে খুদিতে আমরা পারমিট করালাম, ওখান থেকে এসে রামনগরে একটুখানি আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম, চাউমিন খেলাম, আর তারপরে আবার এগিয়ে যাচ্ছি মানাঙের দিকে। তো মানাঙে এখান থেকে এই যে দোকানে চাউমিন খেলাম উনি বললেন এখনও 6 ঘন্টা লাগবে। তো আমরা দেখছি সবাই বললাম তাল অবধি যাই, মাঝখানে একটা জায়গা পড়বে তাল, যদি তারপরে ওয়েদার ভালো থাকে। সামনে ওয়েদারটা দেখতে পাচ্ছ একটু ঝাপসা ঝাপসা হয়ে আসছে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো আবার মানাং অবধি যেতে পারি। মানাং যেতে তাও টাইম লেগে যাবে 5:30 পৌনে 6টা। এই কত ভিতরে একটা কি সুন্দর গ্রাম, সব ফরেনার থাকে, আসে এখানে থাকে। দেখতে পাচ্ছ সব ট্রেক করে যাচ্ছে। এখন রাস্তা যেতে গিয়ে একটা ঝর্ণা, দাঁড়াও ওয়াটারফলসটা তোমাদের দেখাই। ওই যে উপর থেকে পড়ছে, বাপরে বাপ। আর এই আশপাশে যত বড় বড় পাহাড় দেখছো না, সব সলিড পাথর। পুরো সলিড পাথর। যত মানাঙের দিকে এগোচ্ছি ততই আস্তে আস্তে ঠান্ডার পরিমাণটা বাড়ছে। অনেকক্ষণ পরে এই একটুখানি এই সিমেন্টের রাস্তা পেলাম, কিন্তু এতক্ষণ যা অফরোড করে আসলাম চিন্তা করার বাইরে। অফরোড তো না, বোল্ডারের উপর দিয়ে রীতিমতো আসলাম, বড় বড় পাথর। ও আরে এই রাস্তায় যদি ঠিকঠাক মতো বাইক না চালানো যায় বা এক্সপিরিয়েন্স না থাকলে বহুত চাপ, বহুত চাপ। যে কোনো মুহূর্তেই ফল হবে, গাড়ি পড়ে যাবে। এখনো পর্যন্ত দীপেন্দুদা একবার পড়েছে, আর কুন্দন এই একটু আগেই পড়লো। তো এখন শুধু আমি একমাত্র বাকি রয়েছি, জানি না পড়বো কি পড়বো না। তবে রাস্তা মানে খুবই টাফ, খুবই টাফ, কিছু বলার নেই। এই দেখেছো সামনের পাহাড়টা দেখো, সোজা পাথরের, পুরো এক পাথরের পাহাড় মনে হচ্ছে, একটা পাথর শুধু। ওই ওপর দিয়ে রাস্তাটা দিয়ে যাব। দেখো পাহাড় কিভাবে কেটে মধ্যিখান দিয়ে রাস্তা বানিয়েছে। পুরো ক্লিফ হ্যাঙ্গার রোডের মতো এইরকম রাস্তা স্পিতিতে দেখা যায় খুব বেশি। দেখো আমার ডান দিকে নিচে দেখো একটা মানে গ্রাম আছে, এটার নাম হচ্ছে লেক, মার্সিয়াংরি নদীর পাশে। এটা হচ্ছে লেক গ্রাম। এইখানে থাকা টাকার ব্যবস্থা আছে, হোমস্টে আছে, হোটেল আছে, সব কিছু আছে। গেলাম পরে এখানে উঠতে গিয়ে সবাই পড়েছে, এবার লাস্ট চান্স আমিও পড়লাম।
তো একটু আগে গাড়ি নিয়ে পড়ে গেছিলাম, আমি লাগেনি, গাড়িটাই পড়ে গেছে। সামনে একটা পাথর ছিল, ওকে কাটাতে গিয়ে পেছনের চাকা স্কিড করে ও গাড়ি পড়ে গেল। বললাম না পড়ে গেছি। জেএস ফিল্ম ओके। ये तो माल छाड़ाई असुविधा হচ্ছে, পা দিয়ে দিয়ে যাচ্ছে। এই যে সামনের প্যাচটা দেখতে পাচ্ছ, ওই যে এখানে দূরে দীপেন্দুদার গাড়িটা হেলে গেছে, কুন্দন যাচ্ছে। এইটা দেখে প্রথমে ওই দিকে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, তারপর ভাবলাম না দেখি ট্রাই করি। আমি আর কুন্দন উঠে এসেছি, দীপেন্দুদা একটুখানি ওই গাধাগুলো আসছে ওর জন্যই একটুখানি ঘাবড়ে গিয়ে বেঁকে গেছে। তো খুবই টাফ সিচুয়েশান, মানে কি আর বলবো, কিছু বলার নেই। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কি জায়গা এটা। পুরো ওইখান থেকে শুরু হচ্ছে, এই যে এই জায়গাটা দিয়ে শুরু হচ্ছে, এইভাবে ঘুরে এসে এইভাবে উঠে এই যে এই রাস্তা। এখন ধারাপানিতে পৌঁছে গেছি মানাংয়ের আগে। এখান থেকে এখনও বলছে মানাং নাকি 2 ঘন্টা লাগবে। তো দেখছি এই হোটেল গোর্খাস ইনে যদি আমরা থাকতে পারি, এখানে থেকে যাব, কেননা এখন প্রায় 4:30 বেজে গেছে। যদি 2 ঘন্টা আরও যাই তাহলে 6:35 মতো হয়ে যাবে। যার জন্যে এই রাস্তাতে যা রাস্তায় আসলাম, রিস্ক নিতে চাইছি না আমরা, দেখি কি হয়। এই কথাবার্তা বলছে। মানাং অবধি না গিয়ে আমরা হোটেল গোর্খাস ইনে স্টে নিয়ে নিলাম। কোন রুমটা এইটা? কেমন লাগলো রাস্তা? হ্যাঁ, মাখন 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 বললেও কম বলা। ও মানে ডেডলিয়েস্ট রোড, মানে আমার মনে হচ্ছে যে বেসিক্যালি দেখ অনেক রাস্তাতেই তো গেছি, কিন্তু এইরকম মানে খতরা, যাকে বলে খতরা, ইটস রিয়েলি টাফ, এবং আমাদের অত টাফ লাগতো না, এত মাল নিয়ে। হ্যাঁ হ্যাঁ, মাল নিয়ে তো কিছু করার নেই। মাল না থাকলে কিন্তু আরামসে, মানে আমরা কেউই পড়তাম না। হ্যাঁ, সবাই তো একটা করে। আমাদের উচিত ছিল, যেটা আমাদের ফার্স্ট ডিসিশন ছিল, যেটা বেশি শহরে মাল লাগেজটাকে রেখে দিয়ে এখানে আসে, সেটাই উচিত ছিল। বেশি শহরে রাখলে পরে কি হতো, আমরা লাইটে আসতে পারতাম এবং অনেক সেফ, মানে ঠিক আছে, অত কষ্ট হতো না। বাট আসতে সত্যি খুব কষ্ট হয়েছে, মোর সো বিকজ অফ দিস হেভি। গাড়ি পিছন দিকে টানছে, একটু কার্ভে দাঁড়িয়ে গেলেই সব বোনাস যাই কি এসে গেছি এখন। দেখি এই যে হচ্ছে আমাদের রুম নাম্বার 2। এই যে এটা 3 জনের 3টে বেড, আর এটা হচ্ছে টয়লেট। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে ওয়াইফাইও আছে, ঠিক আছে, আমাদের টুকটাক যেসব কাজকর্ম হয়ে যাবে। পোখরা থেকে রাইড শুরু করে আজকে আমাদের রাইড শেষ হয়েছে ধারাপানিতে। এটা মালাংয়ের ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে।
তো এইখানে আমরা হোটেল গোর্খাস ইনে উঠেছি। সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে এই যে রাস্তা রাইড করে এসছি, মানে আমার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা। আর এত টাফ রাইড আমি এর আগে করিনি। আগে আমার একটা আইডিয়া ছিল, মনে হয় সাজপাস করেছি বলে ওইটাই হয়তো সব থেকে বড় টাফ রাস্তা, কিন্তু এইটা মানে ওর থেকেও ডেঞ্জার। তো এইখানে উঠেছি, এখানে আমাদের একটা ঘর নিয়েছে 1000 টাকা, কিন্তু খাবারের কথা জিজ্ঞাসা করাতেই বলল যে ননভেজ 900-950 টাকা পার হেড। তো সেই জন্য আজকে আমাদের এখানে ব্যবস্থা হয়েছে খাবার। কুন্দন রান্না করছে, খিচুড়ি রান্না হচ্ছে। তোমাদেরকে ভালো করে দেখাই, দাঁড়া, গন্ধে তো থাকা যাচ্ছে না। তো দেখলে তোমরা আমাদের খিচুড়ি রান্না বান্না চলছে, তো ভালোই গন্ধ টন্ধ বেরিয়েছে। তো এই ঠান্ডা, আমার পোশাক আশাক দেখলেই বুঝতে পারছো যে কিরকম কি ঠান্ডা এখানে। তো খিচুড়িটা হলে আমরা খিচুড়ি খাবো, খেয়ে রেস্ট নেবো। এবার কালকে এইখানে লাগেজ, এই ধারাপানির এই হোটেলে আমরা আমাদের লাগেজ ছেড়ে দিয়ে খালি গাড়িতে যাব ইয়েতে, তোমার মানাঙে কালকে গিয়ে তারপর ডিসিশন নেব যে মানাঙে কালকে থাকবো কি থাকবো না। তবে থাকার চান্সই বেশি, যার জন্যে সমস্ত রকম লাগেজ আজকে গুছিয়ে এইখানে লাগেজ রেখে তারপর আমরা যাব হচ্ছে মানাং। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খিচুড়ি রেডি হচ্ছে, এই ঠান্ডার মধ্যে খিচুড়ি খাবো, খেয়ে রেস্ট নেব। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও, ও যারা আমার ভিডিওতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। এরপরে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।